আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে কিভাবে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা সারাক্ষণ ভিডিও ফিডে ঢুকে ভিডিও দেখতে থাকি। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে। আমরা যারা সবসময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি অনেকেই আছি যারা সারাক্ষণ ফেসবুকে পোস্ট করি, ভিডিও আপলোড করি অথবা স্ট্যাটাস দেই। আসলে এতে কিন্তু আমাদের কোনো ইনকাম হয় না। কিন্তু আপনারা হয়তো অনেকেই এখনও জানেন না যে ফেসবুকে পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে ইউটিউবের মতো মনিটাইজেশন করে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। আবার অনেকে জানেন কিন্তু আসলে ওদের যে ক্রাইটেরিয়া এগুলো কী, নিয়মকানুনগুলো কী, কীভাবে আপলোড করতে হবে, কি কি ফিল আপ করলে আপনি মনিটাইজেশন করতে পারবেন, এই নিয়মকানুনগুলো জানেন না। বর্তমানে কিন্তু সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ইউটিউবের থেকেও কিন্তু বেশি ভিউ হয়। আপনারা দেখেন যে একটা ভিডিও শেয়ার করার সাথে সাথেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে যায়। আর এই ভিউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হয়, যেটা ইউটিউবের থেকেও এখন ফেসবুকে বেশি ইনকাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত তথ্যগুলো দেব যাতে আপনি একটা পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। তো শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে আপনার ফেসবুক লগ ইন করতে হবে। এরপরে আপনার পেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরের দিকে দেখেন ক্রিয়েট একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি পেজ ক্রিয়েট করতে হবে। তবে অবশ্যই মাথায় রাখবেন, আপনি যেই টাইপের ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড একটি পেজ ক্রিয়েট করবেন। সেটা হতে পারে টেক রিলেটেড, ব্লগ ভিডিও হতে পারে, ইসলামিক হতে পারে, এডুকেশনাল হতে পারে, অথবা ফানি ভিডিও হতে পারে। মোটামুটি আপনি যেই ধরনের ভিডিও আপলোড করতে চান সেই রিলেটেড একটি পেজ ক্রিয়েট করবেন। তো করার পরে সুন্দর একটি ইউজার নেম বসাবেন এবং আপনার পেজটা অবশ্যই ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো বন্ধুরা, পেজ ক্রিয়েট হলে যেহেতু আপনি কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগে অবশ্যই আপনাকে আরও কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি ভিডিও আপলোড করার পর অবশ্যই আপনি সেই ভিডিওটা নিজে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ভায়োলেন্স চলে আসবে, অর্থাৎ পলিসি ইস্যু চলে আসবে, যার যার কারণে আপনি কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবেন না, সেই অপশনটি থাকবে না। সুতরাং আপনার যেহেতু নতুন পেজ, ফলোয়ার্স নেই, সেক্ষেত্রে আপনি ইনভাইট করবেন, অথবা আপনার যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনি পেজটা প্রমোট করতে পারেন অথবা ভিডিওটা প্রমোট করতে পারেন। যখন আপনার কিছু ফলোয়ার্স হয়ে যাবে এবং আপনি রেগুলার ভিডিও দিতে থাকবেন, তখন কিন্তু সেই ফলোয়ার্স যারা থাকবে তারা কিন্তু শেয়ার করবে। এরকম শেয়ারে শেয়ারে কিন্তু আপনার পেজটা অটোমেটিক প্রমোশন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে রিয়েল ফলোয়ার্স পেয়ে যাবেন। তো সুতরাং আবারও বলে দিচ্ছি, আপনি স্প্যাম করবেন না, অর্থাৎ আপনার লিঙ্কটা বিভিন্ন জায়গায় আপনি নিজে শেয়ার করবেন না। তো বন্ধুরা, এখন দেখবো আমরা আমাদের এই পেজটি মনিটাইজেশন করতে হলে ওদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, নিয়মকানুনগুলো আছে, কি কি প্রয়োজন সেটা দেখব। তো এটি দেখতে হলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাকে লিখতে হবে www.facebook.com/creatorstudio। এটা লেখার পরে আপনি সার্চ করবেন। করার পরে ঠিক এরকমের একটি পেজ আসবে। একটু নিচের দিকে যাবেন, এখানে দেখেন যে গো টু ফুল সাইট, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপরে বন্ধুরা, আপনাদের সামনে ঠিক এরকমের একটি পেজ চলে আসবে। এখানে যদি আপনার একাধিক পেজ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পেজটা চেক করবেন। এজন্য এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে একাধিক পেজ থাকলে আপনি কোন পেজটা চেক করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে আপনি নিচে ভিউতে ক্লিক করবেন। তো এরপরে দেখেন বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে প্রথমে আমরা দেখব মনিটাইজেশন অপশনটি চেক করে যে আমাদের পেজটি আসলে মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। তো আমি নিচের থেকে মনিটাইজেশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার পেজটি লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেন্স, তার মানে হচ্ছে আমার পেজে কোনো প্রবলেম নেই। আর যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এখানে পলিসি ইস্যু চলে আসতো, আর পলিসি ইস্যু চলে আসলে কিন্তু মনিটাইজেশন করা যায় না বা কোনো অপশন থাকে না। তো এই ব্যাপারে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, এমন কোনো ভিডিও আপনি দিবেন না, কোনো কপিরাইট ভিডিও বা কোনো বাজে ভিডিও দিবেন না যাতে আপনার পেজটা নষ্ট হয়ে যায় কিংবা পলিসি ইস্যু চলে আসে। এমনকি ভিডিও আপলোড করার সময় আপনি যে ক্যাপশন দিবেন সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে, কারণ ক্যাপশনের কারণেও কিন্তু অনেক সময় পলিসি ইস্যু চলে আসতে পারে। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর নিচের দিকে দেখেন যে ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে ওদের ক্রাইটেরিয়া এগুলো কী কী, অর্থাৎ আপনি ইনকাম করার জন্য বা মনিটাইজেশন করার জন্য কি কি প্রয়োজন সেটা দেখতে হলে এই যে ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম।
তো ক্লিক করার পর দেখেন এখানে নতুন আরও একটি অপশন চলে আসছে। নিচে দেখেন লেখা আছে আদার্স মনিটাইজেশন টুল এবং নিচে একটি অ্যারো বাটন আছে। এখানে যদি ক্লিক করেন এরকমের 4টি অপশন চলে আসছে, অর্থাৎ এখানে এই 4টি ক্যাটাগরিতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথমটি হচ্ছে ইনস্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড। এখানে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিওর ডিউরেশন 3 মিনিট হতে হবে, মিনিমাম 3 মিনিট। আপনি যদি 3 মিনিটের কম ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন না। দ্বিতীয়টি হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন। তৃতীয়টি হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। এটি হচ্ছে মূলত যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার আর্টিকেল লিখে এখানে অ্যাড করে ইনকাম করতে পারবেন। তো যাদের ওয়েবসাইট নেই তারা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না। তৃতীয়টি হচ্ছে ইন স্ট্রিম অ্যাড ফর লাইভ, অর্থাৎ এখানে আপনার পেজে লাইভ দেখিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো এর ডিটেলস দেখতে হলে নিচের দিকে দেখেন ছোট্ট একটি অ্যারো বাটন আছে, এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন 3টি অপশন। তো প্রথম যে শর্ত ওদের সেটি হচ্ছে আপনাকে মিনিমাম আপনার পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে দেখেন উপরে লেখাই আছে এলিজিবল মিনিট ভিউয়েড। তার মানে হচ্ছে আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেখান থেকে লাস্ট 60 দিনের মধ্যে মিনিমাম 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হতে হবে। তো 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হয়ে গেলেই আপনার দ্বিতীয় শর্ত পূরণ হয়ে যাবে। এরপর হচ্ছে 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটি হলো আপনি পেজ ক্রিয়েট করার পর আপনার পেজে মিনিমাম 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তো এই 3টি শর্ত যখন আপনার পূরণ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এই পেজটি মনিটাইজেশন করতে পারবেন, এবং 3টি শর্ত পূরণ হওয়ার পর ঠিক এরকমের আপনার 3টে অপশনই কিন্তু গ্রিন হয়ে যাবে। তো এরপরে আপনাদেরকে ইনস্ট্যান্ট আর্টিকেলের কথা তো বললামই, যাদের ওয়েবসাইট আছে তারা এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখেন ইনস্ট্রিম অ্যাড ফর লাইভ। তো এখানেও নিচের দিকে দেখেন ছোট্ট একটা অ্যারো বাটন আছে, ক্রাইটেরিয়া লেখা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বাড়তি একটা অপশন আপনি পাবেন। উপরের মতন ইনস্ট্রিম অ্যাড ফর ডিমান্ডের মতনই আপনাকে 10,000 ফলোয়ার্স থাকতে হবে এবং মিনিট ভিউ এট লাস্ট 60 দিনের মধ্যে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হতে হবে। এবং বাড়তি যে অপশন সেটি হচ্ছে এই পেজ থেকে আপনাকে লাইভ দেখিয়ে মিনিমাম 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে লাস্ট 60 দিনের মধ্যে, এবং নিচের আগেরটার মতন 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তো বন্ধুরা এখানেও যখন এই 4টি শর্ত আপনার পূরণ হয়ে যাবে, ঠিক এরকমের গ্রিন হয়ে যাবে সবগুলো, তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তো আমি আবারও ক্লিয়ার করে নিচ্ছি, অবশ্যই আপনি কপিরাইট ভিডিও দিবেন না, অন্যের কোনো ভিডিও আপনি আপলোড করবেন না, নিজের ভিডিও নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনি আগাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লাগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।